সবাইকে যেই আজকে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আপনাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণের এই কার্যক্রমটি হাতে নিয়েছেন। প্রিয় ভোটার, প্রিয় এলাকাবাসী, প্রিয় ভোটারগণ, আমি আজকে সম্ভবত গত জাতীয় সংসদ নির্বাচনের পর আজকে সম্ভবত প্রথম আপনাদের সামনে এরকম একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং আপনাদের মাধ্যমে ঢাকা ৬ আসনের সকল ভোটার বৃন্দকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাকে ভোট দিয়ে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সেটার জন্য আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এর পাশাপাশি আপনারা জানেন যে আমাকে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সেটার জন্য আমি মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা এবং আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই শহরের এবং আমাদের এই এলাকার যে পাহাড় পরিমাণ সমস্যা রয়েছে সেগুলাকে আমরা একে একে সমাধান করার জন্য চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে 1 মাস হয় না, 1 মাস হতে চললো আমাদের সরকার গঠন করেছে, কিন্তু এর মধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান অনেকগুলা উদ্যোগ নিয়েছেন। উনি ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করেছেন, যেটা কিছুদিনের মধ্যে আমাদের এই অঞ্চলেও আসবে এবং আপনাদের এখানে যারা যারা এই ফ্যামিলি কার্ডের জন্য প্রাপ্য হবেন তাদের তালিকা করে আমরা সেই অনুযায়ী সেটা দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ। এর পাশাপাশি আপনারা আজকে দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খালকাটা কর্মসূচির উদ্বোধন করেছেন সেই দিনাজপুর অঞ্চল থেকে। উনি যখন আমাদের এই অঞ্চলে এসেছিলেন ইলেকশনের আগে, তখন আমাদের এই বুড়িগঙ্গা নদীর দূষণ এবং এখানকার যে ন্যাশনাল হাসপাতাল সেই সম্বন্ধে উনি ওনার ওয়াদা করে গিয়েছেন। আমি আপনাদের মাধ্যমে কথা দিতে চাই যে আগামী দিনে আমরা এখানকার যে দূষণ পরিবেশ রয়েছে এই বুড়িগঙ্গা নদীর দূষণ মুক্ত করে এখানে বসবাসের যোগ্য গড়ে তুলব এবং আমাদের এই ন্যাশনাল হাসপাতাল সেটাকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে সকলেই অল্প মূল্যে, সুলভ মূল্যে সবচেয়ে ভালো চিকিৎসাটা আপনারা পেতে পারেন, সেই ব্যবস্থা আমরা করব। আমরা এখানে আমাদের এই অঞ্চলের যে পাহাড় পরিমাণ সমস্যা রয়েছে সেগুলোকে নিরসনে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমরা এখানে বেকারত্ব দূর করে এখানে কর্মসংস্থান তৈরি করতে চাই। সকলেই যাতে এখানে যারা কর্ম করে তারা নিজেরা উপার্জন করতে পারেন, কেউ যাতে অভাব অনটনে না থাকেন সেটার ব্যবস্থা আমরা করতে চাই। সর্বোপরি আমরা যে কথাটি বলতে চাই, এখানে আপনাদের আরেকটা বড় সমস্যা যেটা ইলেকশনের পূর্বে আমি যখন এসেছি আপনাদেরকে কথা দিয়েছিলাম সেই সমস্যাটা নিরসন করব, সেটা হলো কি গ্যাসের সংকট আপনাদের, তাই না? আচ্ছা, তো আপনারা নিশ্চয়ই দেখবেন যে গ্যাস এবং জ্বালানির সংকটটা একটা জাতীয় সমস্যা। তারপরেও আমরা এখানে আমি দায়িত্ব নেওয়ার পর তিতাস গ্যাসের সাথে আমরা বৈঠক করেছি এবং আমাদের এই অঞ্চলের গ্যাস পাইপলাইনের যেখানে যেখানে সমস্যা আছে সেগুলা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। আমরা মাত্র সরকার গঠন করেছি, আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যে সমস্ত সমস্যা সেগুলা সমাধান করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদেরকে ধৈর্য ধরে আমাদেরকে কিছুটা সময় দিবেন এবং আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই সমস্যা সমাধানের জন্য করণীয় পদক্ষেপ যা যা আছে সেগুলো আমরা নেব। যদিও জ্বালানি সংকটটা একটা জাতীয় সংকট এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে এখন একটা যুদ্ধ চলমান রয়েছে, যার কারণে জ্বালানি সংকটটা সারা বিশ্বব্যাপী এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপরেও আমি আপনাদের কথা দিচ্ছি যে সেটা যাতে আমাদের এই অঞ্চলে খুব কম একটা প্রভাব হয় সেটার জন্য আমরা কাজ করে যাব। এছাড়া আপনাদের আরও অনেক সমস্যা রয়েছে, আমি মাঝে মধ্যেই আপনাদের সাথে বসে আপনাদের মুখ থেকেই আপনাদের সমস্যার কথাগুলো শুনবো, সেগুলো আমরা নোট ডাউন করে লিখে নিয়ে যাব এবং সরকারের মাধ্যমে সেগুলো নিরসন করার জন্য আমরা কার্যক্রম হাতে নিব। আমাদের সাথে এখানে কোতোয়ালি থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি রয়েছেন। আমরা দায়িত্ব নেওয়ার পর এই ঢাকা 6 আসনের সাথে সংশ্লিষ্ট যে কয়েকটি থানা রয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আরও আমাদের মহানগর পুলিশ এখানকার যে জোনগুলো আছে কর্মকর্তা, তাদের সাথে বসে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটার জন্য আমরা কঠোর বার্তা দিয়েছি। আমাদের মা বোনেরা, আমাদের সকল ধর্মাবলম্বী হিন্দু মুসলমান এবং সকল বয়সের সকল নারী পুরুষ সবাই যাতে নির্বিঘ্নে নিরাপদে চলাচল করতে পারে, কারোর যাতে কোনো নিরাপত্তা বিঘ্নিত না হয় সেটার জন্য আমরা কঠোরভাবে আমাদের সরকারের পর্যায় থেকে আমরা বার্তা দিয়েছি। এবং আমাদের যারা এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা রয়েছেন ওনারাও যথেষ্ট আন্তরিক রয়েছেন। আমরাও আপনাদের মাধ্যমে এবং এখানকার বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের মাধ্যমে আপনাদেরকে কথা দিচ্ছি যে সকলেই নিরাপদে এখানে বসবাস করবেন। এই দেশটা আমাদের সকলের, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণী পেশা নারী পুরুষ সকল বয়স নির্বিশেষে সকলেই আমরা এই দেশের নাগরিক। আমরা এখানে সমান অধিকার নিয়ে বসবাস করবো। উপস্থিত আমাদের সামনে যারা আছেন সবাইকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সাথে মাঝে মধ্যেই বসতে চাই। আমরা অন্তত 2 সপ্তাহে একবার করে আপনাদের সাথে বসবো, আপনাদের পরামর্শ নিব, আপনাদের দুঃখ দুর্দশা আপনাদের সমস্যাগুলো শুনবো। এবং আমাদের এখানে একজন যোগ্য নেতা এই ওয়ার্ডে আসেন, এই ওয়ার্ডে সকলেই যোগ্য নেতা, যিনি ইতিপূর্বে কাউন্সিলর ইলেকশন করেছেন এবং সবসময় মেহনতি দুঃখী মানুষের জন্য কাজ করার জন্য শ্রমিক দলের হয়ে তিনি এই ঢাকা শহরের শ্রমিকদের পক্ষে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। এর পাশাপাশি ফরহাদ রানা আছেন, আরো আমাদের সিরাজ ভাই নাই মনে আছে না, আচ্ছা নাই, কিন্তু অন্য অনেকেই আছেন। সকলে যুব দলের জুয়েল আছে, স্বেচ্ছাসেবক দলের জাহিদ আছে, ছাত্র দলের দিন ইসলাম আছে, রুবেল আছে, যুব দলের অনেকে, হোসেন ভাই আছে, সোফানের বাবা, তো মিলন আছে। তো আমি সবাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি আজকে আপনাদের সামনে, যে নামগুলা বললাম এবং যে নামগুলা বলতে পারলাম না এবং যারা উপস্থিত আছেন, যে একজন সবসময় আনসার পাটোয়ারি, সরি আমি অনেক নাম, আনসার পাটোয়ারি আছেন, সবাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আপনারা এই এলাকার দায়িত্ব গ্রহণ করেন, এই এলাকার মানুষের সমস্যা যে দুঃখ দুর্দশা রয়েছে সেগুলোকে দূর করার জন্য আপনারা কাজ করেন এবং আপনারা একটা তালিকা তৈরি করেন যে কি কি সমস্যা আছে। পরবর্তীতে আমার সাথে বসে সেই সমস্যাগুলো নিরসনের জন্য আমরা একসাথে সবাই কাজ করে যাব। এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা আপনাদের সবাইকে রইল। সবাই ভালো থাকুন। খোদাফেজ। বাংলাদেশ।